আজকে আপনি জানেন দ্বিতীয় দিনের মতো পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের মিটিং হয়। আজকের মিটিং এ ওনার সাথে তিনজন উপদেষ্টা ছিলেন। ফারুক আজম সাহেব ছিলেন উপদেষ্টা লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। আফম খালিদ হোসেন ছিলেন, উনি রিলিজিয়াস অ্যাফেয়ার্স উপদেষ্টা, এবং ইন্ডাস্ট্রিজ উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন। তো আজকে আপনি জানেন যে আজকের মিটিং কালকের এই মিটিং এর একটা কন্টিনিউশন, এবং এই মিটিং এর মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন, পার্টির যে লিডাররা তারা স্যারকে, প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম, তার বিচার, এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি, এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। আর এট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন। এটা ছিল মূল মেসেজ। আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, ইলেকশন নিয়ে কথা হয়েছে, রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে। ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন, এবং 30 জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30 জুনের মধ্যে হবে, উনি আবারও জানিয়েছেন, এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এই ছিল আজকের মূল মিটিং এর খুবই আমি সংক্ষিপ্ত সার যদি বলি, এইটাই ছিল আর স্যার তার ভাষণে কয়েকটা দুইটা গ্রুপের সাথে ইন্টারাকশনের সময় কিছু কথা বলেছেন। তার মধ্যে আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়। সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আর তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে, ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যাই। এটা উনি বলেছেন। মানে যারা এই কনস্পাইরেসি গুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। থ্যাংক ইউ। এই ছিল। শফিক ভাই, বিএনপির পক্ষ থেকে আপনি কোন আমি স্টার নিউজে আছি। আচ্ছা বলেন, আপনার নাম কি? আমার নাম মাহাদি আছে। আচ্ছা বলেন। বিএনপির পক্ষ থেকে বরাবরই কালকে বিএনপি নিয়ে কথা বলেছে, আজকে অন্য পার্টির গুলো বলে। অন্য পার্টির ইস্যুতেই বারবার নির্বাচন প্রসঙ্গটা আসছে, এবং যেটা আপনিও বলেন এবং প্রধান উপদেষ্টা বারবার বলা হচ্ছে যে জুনের মধ্যেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিএনপি বা অন্যান্য কিছু দল, কালকে যে দলগুলো মাত্র যে দলগুলো কথা বলেছে, তারা একটা শিডিউলের কথা জানতে চাচ্ছে। উনি একটা ডেডলাইন দিয়েছেন, এবং আমি কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন যে জুন 30 পরে ইলেকশন যাবে না। আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। রোড ম্যাপের সম্ভাব্য একটা ধারণা, আপনি রোড ম্যাপ এটাই আপনাকে, ওইটা যখন সময় আসবে উনি রোড ম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন। আমরা তো এটা বারবার বলছি।
একটা না, এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি। আমি জানি না এটা কেন, এটা এমবিগুইটি আছে। ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই। এনি কোশ্চেন? স্যার জনগণ চায় যে এই সরকার 5 বছর থাকুক। নাম পরিচয় দিয়ে বলুন। আবার না? আমার নাম মামু, জেটিভিতে। হ্যাঁ, সাধারণ জনগণ তো চায় যে ডক্টর ইউনূস সাহেব আরো 5 বছর থাক, মানে দেশের উন্নয়নের জন্য। ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন না, একদিনও থাকবেন না। স্যার সেক্ষেত্রে যদি জনগণ চায়, আমি বললাম তো যে উনি বলেছেন জুন মাসের 30 তারিখের পরে একদিনও থাকবেন না। এনি আদার কোশ্চেন? হ্যাঁ, আজকে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছিলেন, তারা বলছিলেন যে প্রশাসনের প্রতি কনফিডেন্ট পাচ্ছে না সরকার, যে কারণে তারা নির্বাচনের ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন বা যে ইস্যুগুলো এসেছে সুনির্দিষ্ট তারিখ আসলে ঘোষণা কি করতে কারণে, পারছে মানে না। কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে এখন বা কাদের কারণে এই ডিস্টেবিলাইজেশন, যে প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই বা বোঝাপড়ায় ঘাটতি? আমাদের গভর্নমেন্টের তো 3টা ব্রড কাজ আমরা বলেছি। একটা হচ্ছে হলো সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো, দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো। উপদেষ্টাদের বদল থেকে দাবি জানিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল। এই সম্পর্কে আসলে প্রধান উপদেষ্টা কোনো বক্তব্য রাখবেন কিনা? আজকে আমি আমার জানা মতে কেউ যে কোন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই। গণঅধিকার পরিষদ দল কিন্তু বিষয়টি তুলেছে, তারা বলেছে যে উপদেষ্টাদের যে বর্তমান দায়িত্বের আচরণ নিয়ে ওনারা সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমার মনে হচ্ছে না, সুনির্দিষ্ট দাবি করেছেন বলে আমি জানি। কেউ রিসাফলের কথা বলেছেন, বাট পদত্যাগের কথা আমি শুনি নাই, সরি।